নির্বাচনী প্রচারে রক্তাক্ত একাধিক। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। নির্বাচন প্রচারের সময় জনরোষের শিকার সাধারণ কর্মী সমর্থকরা। ময়নার তৃণমূলের প্রচারের সময় বেশ কয়েকজনের মাথা ফেটে রক্তাক্ত অবস্থা, আহত একাধিক। হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠছে বাগচা। ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একাধিক আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার বাগচা এলাকায়। ময়না বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন মণ্ডল পুলিশের পারমিশন নিয়েই ময়নার বাগচা এলাকায় নির্বাচনী প্রচারে যান। বাগচা এলাকার হালি শহরের কাছে অতর্কিতভাবে বেশ কিছু মহিলা ও পুরুষ অতর্কিতভাবে হামলা চালায় বলে অভিযোগ, যার জেরে তৃণমূলের একাধিক কর্মী সমর্থকরা রক্তাক্ত হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ময়না বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী চন্দন মণ্ডল কি বলছেন শুনুন। এখন নায়কতন্ত্র চালায়, সন্ত্রাস চালায়, ছাপ্পা ভোট করে, তার প্রমাণ আপনারা দেখতে পেলেন। আমরা শান্তিপূর্ণভাবে মানুষের সঙ্গে জনসংযোগ করছিলাম। কিছু হারমাত বাহিনী এসে আমাদের গাড়ি ভাঙচুর, দুজন ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা প্রতিবাদ করছি। বিভিন্নভাবে সৃষ্টি করে, তাই বাগচায় যেন মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে, তাই নির্বাচনের কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি যেন বাগচার মানুষ সবাই যেন নির্ভয়ে নির্দ্বিধায় যারা ভোট দিতে পারে। দেখুন আপনারা তেড়ে নিয়ে আসছে এবং পাথর ইট ছুঁড়ে মারছে, রড নিয়ে আসছে, বড় রড নিয়ে আক্রমণ করেছে এবং আমাদের কয়েকজন তাকে নিয়ে আসছে বিভিন্ন ভাবে। বাইকগুলো কারা নিয়েছে? ওইখানে যারা এসেছিল ওরা কারা বলে মনে করছে? বিজেপির লোকেরা, এটা সবাই বিজেপির লোক। কি বলতে চাইছে? মিছিল করতে দেবে না, যেতে দেবে না বলে চোর হাঁটাও এখান থেকে। তবে তৃণমূলের ওঠা এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এলাকার বিজেপি নেতা বামদেব গোচ্ছাইত কি বলছেন শুনুন। হ্যাঁ, আমরা শুনেছি যে চন্দন মণ্ডল নামে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী, ময়না বাগচা এলাকায় তিনি ভোট প্রচারে বেরিয়ে মায়েদের সঙ্গে বিতর্কে জড়িয়ে যান। যে কারণের উপরে দাঁড়িয়ে ওখানে বিতর্কে তিনি জড়িয়ে গিয়েছিলেন বলে আমরা খবর পেয়েছি, সেটি হচ্ছে যে এলাকার মায়েরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল। সেই বিষয় নিয়ে তারা শাসক দলের প্রার্থী বিধায় তাকে হাতের কাছে পেয়ে তাকে নানাবিধ প্রশ্ন করার চেষ্টা করেন। তিনি সদর্থক উত্তর দিতে না পেরে তিনি যেভাবে তাদের প্রতি উচ্চবাচ্য ভাষা প্রয়োগ করার চেষ্টা করেছেন, তাতেই মায়েরা ক্ষুব্ধ হয়ে তার প্রতি অশালীন কিছু আচরণ করেছেন বলে আমরা শুনেছি। এটার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনোরূপ কোনো সম্পর্ক নেই, কারণ ভারতীয় জনতা পার্টি এই সংস্কৃতি, এই কৃষ্টির সঙ্গে বিশ্বাসী নয়। ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, সেই আদর্শ শ্যামাপ্রসাদ জি দেখানো আদর্শ, দীনদয়াল উপাধ্যায়ের যে মার্কে আমরা পাথেয় করে চলি। স্বাভাবিক কারণে ভারতীয় জনতা পার্টি এর সঙ্গে আদপেই যুক্ত নয় এবং আমরা এটা সমর্থনও যা করি না। তাই এই বিষয়েতে আমাদের কোনো বক্তব্য নেই। আমার নাম বামদেব গোচ্ছাইত, আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ জানানো হয়নি, তবে তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডল বলেছেন তারা নির্বাচন কমিশনকে জানাবেন। ব্যুরো রিপোর্ট, এখন খবর, ময়না।